কতই না শঙ্খের ধ্বনি, কতই না উলধ্বনি পড়ল। না জানি হয়তো আমার লক্ষ্যের বরবেশ পরিধান করা হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ পরেই লক্ষায় আমার এসে বলবে, মা আমায় বিদায় দাও। আমি কি করে আজকে তিনি লক্ষাইকে বিদায় দেব? মা, তুমি কার বিদায়ের কথা বলছো মা? লক্ষাই, কাকে বিদায় দিবে তুমি? না রে না, আজ আজ তোকে কত সুন্দর মানিয়েছে লক্ষাই। যেন দেখে মনে হয় গোলক বিহারী হরিনারায়ণ আজ আমার সম্মুখে নেমে এসেছে। মা, লক্ষাই, না মা না, আমি তোমার লক্ষাই না গো। দেখো না, দেখো আমার চেয়ে দেখো, পিতামাই নিজ হস্তে কত সুন্দরী করে হিলবালা মুকুট আমায় পরিয়ে দিয়েছে। বলেছি ওরে লক্ষাই, যা অবিলম্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে তুই আয় আমার কাছে। তোকে যে যেতে হবে আমার সাথে ওই উজানি নগরী। মাগো লক্ষাই, তুমি আমায় প্রণাম গ্রহণ করো, আর তুমি আমায় বিয়ের অনুমতি দাও। অমন ভাবে তুই বিদায়ের কথা বলিস রে। বিদায়ের কথা শুনলে প্রাণে যে বড় ভয় হয়। তুই কেমন ভাবে তোর ছয়টি দাদাকে আমি বিদায় দিয়েছিলাম। আমায় কি বলেছিল জানিস? মা, আমাদের বিদায় দাও, যাবো পুষ্প বাগানে খেলাধুলা করতে। আমার কাছে ফিরে এলো না। তারা যেন সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছিল। মা, সেই পুরনো কথা মনে রেখে মনে করো না মা, তুমি আমায় অবিলম্বে বিদায় দাও। আমায় বিদায় দাও। জিও না লক্ষা, বিবাহ করিতে রে ভয়ে ওরে প্রাণে মোর কাঁদে। অনেকে ডাকিবে
তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিদায় দাও গো লখাই, ও গো মাতা, বিদায় দাওয়া মারে গো, যাব জানিতে। ওরে বিদায় দাও ও মাতা, বিদায় দাওয়া মারে গো, হস্তে ধরি পায়ে ধরি মা, বলি বিদায় করে গো, বিদায় দাওয়া আমি তোকে বিদায় দিতে পারবো না। ওরে, তুইও তোমাকে মাকে ছেড়ে যাচ্ছে না। আমি পারবো না, ছেড়ে হস্তে ধরি পায়ে পড়ি মা, বলি বিদায় করে গো, বিদায় দাওয়া ওরে আমার বুকের মালিক আমায় ছেড়ে যাচ্ছে। ও বলি মা, মা, হাই রে আমার দারুণ বিধিমা, কি আছে আর ডেকো না ও গো মাতা, কিছু থেকে ভুলিল বিদায় দাওয়া বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাওয়া মারে গো, বিদায় দাওয়া ওরে ওরে, তুই পারবি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবি? বল না, কাছে রে বাপ, তোকে বিদায় দিতে পারবো না। মা, পিতামাই বলেছি উনি লখায় জননী জন্ম ভবিষ্য সৎকথন করিয়া শিবা, যে মাতাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যার বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছিস, তোর কারণে যদি কোনোদিনও সেই চরণের
চোখে জল। সেদিন তোর হবে অমঙ্গল। না না মা না, আমি তোমায় কাঁদিয়ে যাব না, আমি বিবাহ করতে যাব না। পিতাকে বলে দিও এই লক্ষ্যে আর বিবাহ করতে যাবে না। এই মালা মুকুট আমি খুলে রেখে দিলাম মা, আমি খুলে দিচ্ছি। তোকে ছোটবেলায় যেমন ভাবে আমার এই অঞ্চল তলে তোকে লুকিয়ে রাখতাম, আজ আমি তোকে লুকিয়ে রাখবো না, যেন আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিতে না পারে। লখাই সমস্ত বরযাত্রীকে একত্রিত করেছি, বাধ্য করবেন বলে এলো বলে এই মুহূর্তে শুধু লোক একই এই লখাই কথাই অমন করে লক্ষেন্দর গাছকে দিলে শাড়ির অঞ্চলে লুকিয়ে রেখে জোগাড়ে ধরে গে। তুমি তো জানো যেই মা নিজের হস্তে এক এক করে 6-6টি সন্তানকে ভাসিয়েছে, ওকে বলো না আমি লখাইকে কি করে। কিন্তু আজকের দিনে লক্ষেন্দ্রকে তো বিদায় দিতেই হবে। যে লক্ষেন্দ্র জন্য আমি বিবাহের স্ত্রীপতি বলেছি, বারবার যদি 6 সন্তানের কথা তুমি মনে করো তাহলে যে লক্ষেন্দ্রের অমঙ্গল হবে। সড়ক তুমি আমায় ক্ষমা করো প্রভু। কেন আমি যে লখাইকে বিদায় দিতে বলছো তুমি? লক্ষণ, এই লক্ষণ, তোরা তোর মায়ের কাছে বিদায় নিতে বলেছি, মায়ের কাছে বিদায় না নিয়ে অমল করে মায়ের শাড়ির অঞ্চলে লুকিয়ে আছিস কেন? পিতা আমি পারিনি, আমি বিদায় নিতে পারিনি। কিন্তু কেন? বিদায়ের সময় বাজে অঝরে নয়নে কেঁদে চলেছে, এই চোখের জল দেখে আমি কি করে যাই বলো না পিতা গো। কিন্তু তোকে না আমি বলেছিলাম যে পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের পরম কর্তব্য। এই তাহলে তোর পিতৃ আজ্ঞা পালন করা। পিতা তুমি তো এও বলেছি কি? জননী জন্ম ভবিষ্য সর্কদপি করিও শিবা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে জননী। তবে কেন কেন আমি জানি না, আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তুই আমার সঙ্গে বিবাহ করতে যাবে কিনা সেও জানি না। মরে না, আমি যাব না, আমি যাব না। এ মুহূর্তে আমি ঠিক বুঝতে পেরেছি সনকার ঘরের ভেতর জন্ম, কিন্তু আমি বুঝি তোর পিতা। না পিতা না, আকাশের চন্দ্র সূর্যের গায়েও কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার জননীর কোনো কলঙ্ক। আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতে হয় তোর গর্ভধারিণী জননীকে যদি শুদ্ধ আচরণে দেখতে চাস তাহলে চল এই মুহূর্তে পুনর্বার বর বেশ ধারণ করে আমার সঙ্গে ছড়ে যাবি ওই মাগো তুমি বলো আমি কার কথা রাখবো, আমি কার কথা আমি পালন করবো। একে থেকে তোমায় মাগো আমায় সতী বলে পরিচয় দিতে হবে, আর একদিকে গুরু বাক্য। মা তুমি না মা শত দুঃখ শত ব্যথা বুকে চেপে রাখতে পারো শুধুমাত্র একটি নিশির জন্য। আমায় বিদায় দিতে পারো। বিদায় তো তোমাকে দিতেই হবে সরোজা। তুমি না একজন নারী, তুমি চাও না যার সঙ্গে আমি সে উজানি নগরে যাব সে একটি নারী আমার সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছে। বিয়ের ছাদনা তলায় বসে মনে মনে ভাবছে কখন তার হবু স্বামী আসবে।
কখন সে পবিত্র ব্রাহ্মণের মন্ত্রে যদি আমি হৃদয় মমতা তার সেদিকে সেজুর উপড়িয়ে দেবে, সে যদি আমি লক্ষ্মীন্দরকে না নিয়ে যেতে পারি, সে যে হবে লগ্ন ভস্ম, হবে যত পাকের ভাগে যে আমরা হবো আমি কোনোদিনও চাইব না এক নারী হয়ে আর এক নারী লগ্ন ভ্রষ্ট। কেন কেন লক্ষ্মীন্দরকে এই মায়ার বদলে বেঁধে রাখছ বলো? আজ আমার যতই কষ্ট হোক বুকে পাথর চাপা দিয়ে লঙ্কাইকে আমি বিদায় দেব। তুমি তাই করো মা, এই মুহূর্তে মালা মুকুটে পরিয়ে দাও, আমায় যে যেতে হবে বিদায়। আজ এই মায়ের অঞ্চল খালাস সত্যই যেন ছোট হয়ে গেছে রে। আমি যে আর তোকে অঞ্চল তলে লুকিয়ে রাখতে পারবো না লকাই। আয় বাবা আয়, আমি তোকে নিজের হাতে সুন্দর করে সজ্জিত করে আয় তো লকাই। লকাই কালে বিদায় দেব সত্যই। তুমি আমায় কথা দাও, আজ লকাইকে যেমন ভাবে তোমার হস্তে আমি তুলে দিলাম, নিশিত বা তুমি শুধু আমার লকাইকে নয়, আমার পুত্র বধূকেও তুমি আমার পক্ষে মাঝে ফিরে দেবে। বলো দেব, সরকার দেব। যে সতী রমণীকে আমি দেখে এসেছি, সে সতী রমণী বৌমকে আর লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দেবো, আমি কথা দিলাম। বিদায় দাও গো ও মা জননী, যাবার বেলায় পিছু ডেকো না, বিদায় দাও গো ও মা জননী, যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও গো ও মা জননী, যাবার বেলায় পিছু ডেকো না, মন রেখে দেহ নিয়ে চলেছি আমি, মন রেখে দেহ নিয়ে চলেছি আমি, অজানা নতুন কোনো ঠিকানা।
নিমেষে ভেঙে যাইবা সুদূর এই আশা। কত স্বপ্ন চোখে পাবো, কত মনে আশা, এক নিমেষে ভেঙে যাইবা সকল ভালোবাসা। আশীর্বাদ দাও মা তুমি, আবার যেন আসি আমি। আশীর্বাদ দাও মা তুমি, আবার যেন ফিরে আসি। যাবার বেলায় পিছু দেখো না, যাবার বেলায় পিছু দেখো না মা, যাবার বেলায় পিছু দেখো না। জানি বাগো জানি, স্বপ্ন দেখবি তুমি, স্বপ্ন আমি ফিরে দেব ফিরে এসে আমি। জানি বাগো জানি, স্বপ্ন দেখবি তুমি, লাগাই চলে গেলে বাগো আসবে জানি তুমি। তোমার চোখে জল রেখে যাব মগনু জানিতে। তোমার চোখে জল রেখে যাব মগনু জানিতে। বিদায় দাও গো ও মা জননী, যাবার বেলা পিছু দেখো না, যাবার বেলা পিছু দেখো না মা, যাবার বেলা পিছু দেখো ওরে ওই না লকাই, আমার মুখের বাণী আমায় ফাঁকি দিয়ে আমায় বিদায় নিয়ে চলে গেল। হে ভগবান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, শুধু শুধু আমার লক্ষাইকে আবার এই মায়ের বক্ষ মাঝে ফিরিয়ে দিও। আমার লক্ষাই